উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। তারই সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, রাহাতুল লিল আশিকিন, সাইয়্যিদুস সাফালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুব বেশি পাবো না, সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করব। সেই উদ্দেশ্যে কোরআন শরীফের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার শুরু থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সেই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমি সবার কাছে এটা আশা করব যে আমরা এখানে যারা বসে আছি, মানুষ সংখ্যায় কম হই, অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আল্লাহর খলিফা তথা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মানুষ, দেখা যায় যে আমরা যদি এক দিনের হিসাব করি, আজকের দিনের শুরু থেকে, আজকে রবিবার, ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত আমাদের যত সময় অতিবাহিত হয়েছে, আমরা যদি হিসাব মিলাই তাহলে দেখতে পাই যে আমরা আল্লাহর গোলামির চেয়ে গুনাহ বেশি করেছি। ঠিক নয় কি? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে পাঠালেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা করে বসলাম কি? গুনার কাজ। গোলামি তো করলামই না, উল্টা কি করলাম? গুনার কাজ করে বসলাম। তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? যেহেতু আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহর হুকুম মানিনি, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করে ফেলেছি, তাহলে তো এর একটা প্রতিকার চাই। কথা বলেন ঠিক কিনা? এর একটা প্রতিকার করতে হবে। তাহলে এর প্রতিকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমার ইমানদার বান্দারা, তোমরা যখন আমি আল্লাহর নাফরমানি করে ফেলো, তখন তোমরা আমি আল্লাহর কাছেই খাঁটি তওবা করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়া করে দয়া করে আমার দিকে ডাকতেছি। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার হুকুম অমান্য করে গুনার কাজ করে ফেলেছো, আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছো। আমার থেকে তোমরা নিরাশ হয়ো না, বরং তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে নিষ্পাপ করে দেব যেন তোমরা কোনো গুনাহই করনি। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা প্রথমত বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি তো আমরা প্রতিনিয়তই করছি, গুনার কাজ
প্রতিনিয়তই করছি, সব সময়। এর থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার বাঁচার উপায় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসবে সবার মনে, যে আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি, তওবা করি, আবার নাফরমানি করি, আবার তওবা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নাফরমানি করি, গুনার কাজ করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দাও, দোয়া করি। এরপরে আবার গুনার কাজ করি, আবার আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আবার গুনার কাজ করি। এই যে আমরা তাওবা করি, আবার গুনার কাজ করি, এটাকে কিতাবের ভাষায় তাওবায়ে নাসুহা বলা হয় না, তাওবাতুন নাসুহা। এর ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তাওবায়ে নাসুহা হলো আন্তরিকভাবে গুনাহের কাজের উপর লজ্জিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করা। 2 নাম্বার, মুখে জবান দিয়ে উচ্চারণ করে তওবা করা, যেমন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি, নিশ্চয়ই তুমি তো ক্ষমাকারী, তুমি পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে আমরা এটা বলি, এটা হচ্ছে মৌখিক তওবা। অন্তরে অন্তরে মনে মনে লজ্জিত হওয়া, মুখে তওবার বাক্য উচ্চারণ করা। 3 নম্বর, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তওবায়ে নাসুহার চূড়ান্ত সীমা হলো যে দ্বিতীয়বার আগের মতো আর গুনাহের কাজ না করা। এটা হচ্ছে তাওবায়ে নাসুহার 3টা দিকের সমন্বয়ে তাওবায়ে নাসুহা। 1 নম্বর হলো কি? অন্তরে লজ্জিত হওয়া, যে গুনাহের কাজ যেটা করেছি এটার জন্য অনুশোচনা করা। 2 নম্বর, মুখে মুখে তাওবার বাক্য উচ্চারণ করা। 3 নম্বর, আগের মতো আর গুনাহের কাজ না করা। কিন্তু এই 3টা দিককে যদি আমরা সামনে রাখি, তাওবায়ে নাসুহার এই সংজ্ঞার 3টা দিককে যদি আমরা সামনে রাখি, তাহলে দেখতে পাই যে আমরা তো এরকম তাওবা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে যেই গুনাহ করেছি তাওবা করি, পরে আবার এই একই গুনাহ আবার করি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় এমন হয় যে আগের গুনার চেয়ে আরো বড় গুনাহ করি। তাহলে এটার কি হবে? এরকম করলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে মাফ পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা বড় অদ্ভুত, তারা গুনাহ করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দেই, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে আমি মাফ করে দেই, আবার গুনাহ করে, আবার তওবা করে আমি মাফ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো যে আমার বান্দা তো আমার কাছেই মাফ চায়, আমার নাফরমানি করে আমি আল্লাহ ছাড়া তো নিরাশ হয় না, আমি আল্লাহ ছাড়া আর কারো দরজায় যায় না। এজন্য আমার বান্দা যতবার গুনাহ করুক, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এজন্য তাওবা করার সাথে সাথে আন্তরিক বিশ্বাস রাখতে হবে যে আমি যত বড় গুনাহগার হই না কেন, আমার আল্লাহ সেই গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষের ফরিয়াদ করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন পর্যন্ত এভাবে আপনার আমার গুনাহ মাফ করে? হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে রাজিম উপাধি দিয়ে বিতাড়িত করে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদমের কারণে আমাকে তুমি জান্নাত থেকে বের করে ইবলিসে পরিণত করলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাতের কসম খেয়ে বলছি, এই আদম সন্তানের জিসিমের মধ্যে, আদম সন্তানের মধ্যে যত সময় প্রাণ আছে, যত সময় তার হুশ আছে, মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে পথভ্রষ্ট করাবো, আমি তাকে দিয়ে গুনাহের কাজ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ইবলিস, তুই আমার বান্দাকে দিয়ে গুনাহের কাজ করাবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মাফ করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য যে আমরা গুনাহের কাজ করে ফেলি, সঙ্গে সঙ্গে তাওবা করা। তিনটা যে জিনিস তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করা ভালো। এক নাম্বার হলো, কোন মানুষের ইন্তেকালের পরে জানাজার নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় ভালো। দুই নাম্বার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে যত তাড়াতাড়ি পড়া যায় ভালো। তিন নাম্বার, গুনাহের কাজ করার পরে যত তাড়াতাড়ি সম্ভব তাওবা করা। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন তাওবা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু মাফ করবেন না, আপনি যেরকম আল্লাহর উপর আপনার ধারণা, আপনার আল্লাহ আপনার জন্য সেরকম। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবাতে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন নিসাবুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শরীফ এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা মতো, আমার বান্দা যদি ধারণা করে যে সে গুনাহ করেছে, সে নাফরমানি করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি, অবশ্যই আমি তাকে মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর সে যদি আমার দরবার থেকে নিরাশ হয়, অথবা সে আমার কাছে মাফ চায় না, অথবা কোনো মুসিবতে পড়েছে, আমার কাছে কোনো কিছু চায় না, তাহলে আমি তার জন্য সেরকম। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের যত মুসিবত আসে, যত বিপদে আমরা পড়ি, সর্বপ্রথম কার দরবারে সাহায্য চাইব? আল্লাহর দরবারে। সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যাদের বিশ্বাস আল্লাহ তাদের জন্যই যথেষ্ট, আল্লাহ তাদের সাহায্যকারী, বাস্তবিক পক্ষে আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাদের জন্য বড় সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। কত মুসিবত মানুষের উপরে আসে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাওবা করি। তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যত আমল করি, যত ইবাদত বন্দেগী করি, সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন আমাদের উপর যখন আমরা আল্লাহর দরবারে তাওবা করি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর দরবারে তাওবা করতে থাকো, কারণ তোমরা যদি তাওবা না করো, তোমরা গুনাহের কাজ করো, পরে যদি তাওবা না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জায়গায় অন্য কোন জাত সৃষ্টি করবে। আমাদের আগে দুনিয়াতে আরো অনেক জাত আল্লাহর ইবাদত করতেন, জিন জাতি ছিলেন, ফেরেশতা কুল ছিলেন। ফেরেশতারা তারা ভুলও করেন না, তওবাও করেন না। আমরা ভুল করি, তওবা করি, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রনপুরি হুজুর রাস্তায় আছেন, হুজুর আসলেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ।
দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবীজি শুইলেন মদিনার জমিনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله حسنت جميع خصاله محترم হাজিরিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করেন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দান করেন? ইবলিস শয়তান আফসোস করে আর বলেন, আমি আল্লাহর বান্দাদেরকে গুনাহের দিকে ধাবিত করি, বান্দা গুনার কাজ করে, অতঃপর যখন এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, তখন এই বান্দার গুনাহ করার আগে যেই মর্যাদা ছিল, গুনাহ করার পরে তওবা করার কারণে আগের চেয়ে আরো বেশি মর্যাদাবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু বারবার চাইলে মানুষ নারাজ হয়, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার মানুষ যখন চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের উপর খুশি হন। বলুন সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ যদি সেটা কবুল করেন, তাহলে আপনার দুনিয়ার মানুষের কাছে চাওয়াটাও পূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর জন্য আমরা দেখি আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়ার মানুষের কাছে তারা কোনো কিছু চান না। দুনিয়ার মানুষজন তাদের কাছে গিয়ে নিজের থেকে বলে, আমি এটা আপনার জন্য নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা তো হযরত সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখিনি, আমার ভাই ওনার কাছে পড়েছে। আপনারা তো বলেন, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আমাদের উস্তাদদের কাছ থেকে শুনেছি, ওনার জীবনীতেও পেয়েছি। হযরত সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন এখানে থাকতেন, তখন তো তিনি কাউকে বলতেন না যে আমার এটার প্রয়োজন সেটার প্রয়োজন। মানুষজন নিয়ে আসতো কিনা? কথা বলেন, নিয়ে আসতো। ওই যে নিয়ে আসাটা কোন কারণে হতো? যে উনি আল্লাহর কাছে চাইতেন, আর আল্লাহ দুনিয়ার মানুষকে উনার পাগল বানিয়ে, উনার ভক্ত বানিয়ে উনার কাছে সেটা পূর্ণ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হন। এর মানে এটা নয় যে আমরা নিজের থেকে গুনাহ করব আর ইচ্ছা করে তওবা করব। গুনাহ তো আমরা ইচ্ছা করে করি না। ইচ্ছা করে করি না বলতে আমরা একবারে আমরা যেটা কই হাইজা গুনাহ করি না, শয়তানের প্ররোচনায় নফসের দুকায় গুনাহ করি, পরে যখন বুঝি তখন আল্লাহর কাছে মাফ চাই। মানুষ যখন গুনার কাজ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা গুনার কারণে তার আমলনামায় গুনাহ লেখেন না, ফেরেশতারা লেখেন না। দুইটা গুনাহ করে গুনাহ লেখেন না, তিনটা গুনাহ করে গুনাহ লেখেন না ফেরেশতারা। এরকম যখন 5টা গুনাহ করে ফেলে বান্দা, তখন তার আমলনামায় গুনাহ লেখা হয়। কিন্তু এই মানুষ যখন একটা নেকির কাজ করে, তখন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 5টা নেকি লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর কত দয়া, আল্লাহ আমাদেরকে কত মায়া করেন। আমরা একাধারে 5টা গুনাহ করার পরে গুনাহ লেখা হয়, 4টা গুনাহ পর্যন্ত গুনাহ লেখা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা তোমরা অপেক্ষা করো, আমার বান্দা যদি তাওবা করে নেয় তাহলে তো আর লেখার প্রয়োজন নেই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ 5টা গুনাহ করার পরে তার আমলনামায় লেখা হয়, পরক্ষণে যখন একটা নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে একটা নেকি নয় বরং 5টা নেকি লেখা হয়। আর এই 5টা নেকির কারণে তার আগের 5টা গুনাহ তার আমলনামা থেকে ডিলিট করে মুছে ফেলা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নিশ্চয় মানুষের ভালো আমল মন্দ আমলকে ধ্বংস করে। বলুন সুবহানাল্লাহ, মিটিয়ে দেয়। এজন্য আমরা যখন নেকির কাজ করি তখন আমাদের গুনাহগুলো ঝরে পড়ে। মুহতারাম হাজিরিন, যারা তওবা করেন, তওবার জন্য আল্লাহর দিকে অগ্রসর হন, তওবা করার মনস্তাত্ত্বিক নিয়ত করেন, তাদের কি ফজিলত দেখুন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে লম্বা হাদিস। আমরা এই ঘটনা অনেকেই শুনেছি। বনী ইসরাইলের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি 99টা খুন করেছেন মানুষদের বিনা অপরাধে। খুন করার পরে উনি একজন আলেমের মুখ থেকে একটা ওয়াজে শুনেছেন যে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি একজন আল্লাহর মায়ার বান্দার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি বিনা অপরাধে 99 জন মানুষকে খুন করেছি, এখন কি আমাকে আল্লাহ মাফ করবেন? আলেম হলে আলেমের সাথে আকলও থাকতে হয়। ইলমের সাথে যদি আকল না থাকে তাহলে সেই ইলমে বেশি কাজ দেয় না। ওই ব্যক্তির ইলম ছিল কিন্তু এই তৎক্ষণাৎ এই আকল ছিল না। তিনি বললেন যে না, 99টা খুন করেছে, তোমাকে আল্লাহ কিভাবে মাফ করবেন? সঙ্গে সঙ্গে সেই বলল তাহলে তোমাকে দিয়ে 100 পুরাই। নাউজুবিল্লাহ বলুন। 100টা পুরালো ওই আলেমকে দিয়ে। 100 খুন করার পরে সে তখনও নিরাশ হয়নি। তখন সে গেল আরেকজন আল্লাহর মায়ার বান্দার কাছে, আরেকজন ওলি আল্লাহর কাছে গিয়ে বলল যে আমি 99টা খুন করেছিলাম, খুন করার পরে মাসআলা জানতে একজন আলিমের কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন আমার তওবা কবুল হবে না, আমি উনাকে খুন করে 100 পুড়িয়েছি। আমার দিকে খেয়াল করুন, 100 পুড়িয়েছি। এখন আপনার কাছে এসেছি, আমি কি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন? তিনি বললেন হ্যাঁ, তোমাকে আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। তবে তোমাকে আল্লাহ মাফ করার জন্য তুমি কিছু কাজ করতে হবে। ওই জায়গায় আল্লাহর ওলিরা থাকেন, এখানে যাও, গিয়ে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনার বাড়িতেও আছেন, আমার বাড়িতে আছেন, সুবিনগর যাওয়ার প্রয়োজন কি? কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার প্রয়োজন কি? বলে প্রয়োজন হলো এটা, তোমার বাড়িতেও আল্লাহ আছেন, আমার বাড়িতেও আল্লাহ আছেন, কিন্তু ওই জায়গায় ভালো মানুষ শুয়ে আছেন, তাদের কাছে গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। ওই ওলি আল্লাহ যারা, হযরত শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল মুজাররিদি আমানি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা ছিলেন সত্যবাদী আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। এজন্য ওনাদের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। এজন্য আমরা ওনাদের উসিলা নিয়ে দোয়া করি। মুহতারাম হাজিরিন, সেই ব্যক্তি রওনা হলো ওই আল্লাহর ওলির বাড়ি থেকে, মনে করুন কিছু জায়গা দূরে, ওখান থেকে রওনা হলো। প্রতিমধ্যে কিছু জায়গা যাওয়ার পরে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, উনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওনার তওবা করা হয়েছে? কথা বলেন, তওবা করা হয়েছে না? এখনো তো তিনি গন্তব্যে পৌঁছেননি, তওবা করা তো হলো না। এখন উনি মারা যাওয়ার সাথে সাথে আযাবের ফেরেশতারা হাজির, রহমতের ফেরেশতারাও হাজির। আযাবের ফেরেশতারা বলেন উনি আমাদের দলে, উনি তো 100টা খুন করেছেন, উনি দুজকি। রহমতের ফেরেশতারা বলেন যে না, উনি বেহেশতি, কারণ উনি তো 100টা খুন করার পরে আল্লাহর দিকে তওবা করার জন্য তিনি বের হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা হাদিস শরীফ সংক্ষেপ করে বলতেছি। মুহতারাম হাজিরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন মীমাংসা করার জন্য, ফেরেশতারা তোমরা আমার এই বান্দার তওবা করার জন্য যে বের হয়েছে, যেই গন্তব্য স্থানে সেই যাবে, এই সম্পূর্ণ পথটুকুর দূরত্ব মাপো, আর সে কতটুকু অগ্রসর হয়েছে সেটা মাপো। সে যদি তওবার দিকে বেশি অগ্রসর হয়, পথের দিকে বেশি অগ্রসর হয়, তাহলে তাকে মাফ করে দাও, সে তওবাকারী হিসেবে গণ্য হবে, সে বেহেশতি হিসেবে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু রাস্তা বাকি ছিল সেই রাস্তাকে বলেছেন রাস্তা তুমি ছোট হও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক, সকল হোক আমিন। হুজুর আইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা হুজুরের দোয়া করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ আজকের মুবারক মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ হযরত শাহ সুফি মুজাম্মিল আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহে পাক এর সওয়াব পৌঁছাই দাও। রব্বুল আলামিন তোমার ওলির রূহ আমরার প্রতি খুশার রাজি করে দাও। আল্লাহ এই জমিনের মাঝে তোমার ওলির ইসালে সব মাহফিলে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত বাকি রাখিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করবার তৌফিক দান করে দাও, আর তওবার উপরে অটল থাকবার তৌফিক দান করে দাও। আল্লাহ বাকি জীবন খান তোমার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করে দাও। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।